অভিজিৎকে হসপিটাল থেকে সরাতে গেলে অভিকেনকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিয়ে দেয় ঋতুজা ও বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস রিসেপশনে তার বাবার খোঁজ করতে থাকে। ঠিক তখনই অভিকেন দত্ত কম্পাসকে দেখে ফেলে। এরপরে বলতে থাকে, এখানে যে ওর বাবাকে ভর্তি করা হয়েছে এ ব্যাপারটা ও কি করে জানলো? এটা ওকে কে জানালো? হয়তো অখিলেশের বাড়ির লোক, তা না হয়তো আমার বাড়ির লোক। আর অখিলেশের বাড়ির লোক জানাবেই বা কী করে? অখিলেশকেই তো আমি বললাম, তবে কি আমার বাড়ির কেউই জানিয়ে দিল? এদিকে দেখা যায় কম্পাস রিসেপশনে বারবার জিজ্ঞেস করলে তখন সেখানে থাকা লোকটি বলতে থাকে, না ম্যাম, এখানে এ নামে কাউকে ভর্তি করা হয়নি। তখন দেখা যায় কম্পাস রাগ হয় আর বলতে থাকে, প্লিজ একটু দেখার চেষ্টা করুন। আমি জানি যে ওনাকে এখানে অ্যাডমিট করা হয়েছে। এদিকে দেখা যায় বিহান কলেজের জন্য বের হলে তখন মোনালিসা, অরি ও মাহি তিনজনেই বিহানের সামনে এসে দাঁড়ায়। এরপরে মাহি বলতে থাকে, বিহান তুমি কোথায় বেরোচ্ছ? তখন বিহান বলতে থাকে, কেন? আমি কলেজে যাচ্ছি, কলেজে যাওয়ার জন্য বের হচ্ছি, তুমি কি বুঝতে পারছো না এখন মানুষ কোথায় যায়? তখন দেখা যায় মাহি বলতে থাকে, হ্যাঁ ছোটদা ভাই, আমরা সবাই বুঝতে পারছি যে তুই কলেজে যাচ্ছিস, কিন্তু তুই কলেজে যে যাচ্ছিস তুই এদিককার ঘটনাকে কিছু জানিস? তোর বউ আমাকে এতগুলো কথা শোনালো, আমাকে বলল আমি নাকি ওর পা ধরে একদিন ক্ষমা চাইবো, বলবো আমি ভুলও ঠিক, তবে আজকে এগুলো করে বেড়াচ্ছে। ওর কি লজ্জা হচ্ছে না? আমরা একটা ভিডিও পেয়েছি, সেই ভিডিওটা কি তুই দেখেছিস? এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, হ্যাঁ বিহান, আমাদের একটু আগে একটা ভিডিও দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তো ভিডিওটা খুব খুব ভাইরাল হচ্ছে, তুমি কি সেটা দেখেছো? দাঁড়াও আমি তোমাকে দেখাই। তখন বিহান বলতে থাকে, হ্যাঁ থাক, আর দেখাতে হবে না, আমি দেখেছি, তোমাকে এতটা ভাবতে হবে না। আমি এখন কলেজে যাচ্ছি, সেখানেই যাব, আর তোমাকে আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, বিহান তুমি আমাকে এভাবে বলতে পারলে? আর আমি তো কিছু না করতে তুমি আমাকে রাস্টিকেট করার সিদ্ধান্ত নিয়েছিলে, আর কম্পাস যে এত বড় একটা কাজ করলো, ক্যাম্পাসের মধ্যে এরকমটা করলো, ওকে কিছু বলবে না? এরপরে বিহান বলতে থাকে, সে ব্যাপার আমাকে বুঝে নিতে দাও, আর আমি এখন কলেজে বেরোচ্ছি। এই বলে বিহান সেখান থেকে চলে যায়। এরপরে মোনালিসা অরিন ও মাহিকে বলতে থাকে, দেখেছো আমার প্ল্যানটা? এবার কম্পাসকে বাড়ি থেকে তো বের করবেই, ও উল্টো কলেজ থেকে ওকে রাস্টিকেট করা হবে। এদিকে দেখা যায় ক্যাবিনে অভিষেক ভৌমিক ব্যথায় কাতরাচ্ছে। এরপরে ডক্টর এসে ওষুধ দিতে থাকে। এরপরে দেখা যায় অভিষেক ভৌমিকের কোনো অবনতি না দেখতে পেয়ে ডক্টররা ভয় পেয়ে যায়। এরপরে পুলিশ বলতে থাকে, ওনাকে যেভাবেই হোক বাঁচাতে হবে, আপনারা সর্বোচ্চ চেষ্টা করুন ওনাকে বাঁচানোর। এরপরে অভিজ্ঞান দত্ত এসে বলতে থাকে, কি ব্যাপার, এদিকে কি খবর, ওনার শরীর এখন কেমন? তখন দেখা যায় পুলিশ অফিসার বলতে থাকে, ওনার শরীর অনেকটাই খারাপ, এখনও সেরকম কিছু বোঝা যাচ্ছে না। তার নাকি হাটে একটা প্লাস্টিক সার্জারি করাতে হবে। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, ওনাকে যা যা করার প্রয়োজন সবটাই করুন, ওনাকে বাঁচিয়ে রাখাটা খুব প্রয়োজন, ওনার যেন কিচ্ছু না হয়, যেটা করা লাগে, যেটা করা দরকার সবটাই আপনারা করবেন। এদিকে দেখা যায় কম্পাস ও জিৎ দুজনে রিসেপশনে বারবার বলতে থাকে, প্লিজ আপনারা একটু চেষ্টা করুন, আমি জানি যে ওনাকে এখানেই আনা হয়েছে, আপনি নাম দিয়ে সার্চ দিয়ে না পেলে একটু আগে জেল থেকে একটা হার্টের পেশেন্টকে আনা হয়েছে, তার কথা কি জানেন? এরপরে দেখা যায় অভিজ্ঞানের একটা লোক সেখান দিয়ে যাচ্ছিল, আর কম্পাসের এমন কথা শুনে এগিয়ে আসে। এরপরে বলতে থাকে, কি ব্যাপার, আপনারা এখানে কেন এসেছেন? এখানে কি চাই? এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আসলে আমার বাবাকে জেল থেকে এখানে আনা হয়েছে, আমার কাছে খবর আছে, কিন্তু উনি বলছে এখানে নাকি আনাই হয়নি। এরপরে দেখা যায় লোকটি বলতে থাকে, হ্যাঁ এখানে এ নামে কাউকে আনা হয়নি, কারণ পেশেন্ট আসা যাওয়ার লিস্টটা আমি করি এই লিস্টটা, তাই আমার জানা মতো এখানে এ নামের কোনো পেশেন্ট আসেনি। এদিকে দেখা যায় জিৎ ও কম্পাস সেখান থেকে সরে গেলে এরপরে লোকটি এসে অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, হ্যাঁ আমি যেভাবে বলেছি বিশ্বাস করার মতোই, কিন্তু আমার মনে হয় মেয়েটি বিশ্বাস করেনি। ছেলেটি অবশ্য বিশ্বাস করেছে, কিন্তু মেয়েটিকে বিশ্বাস করাতে পারেনি। ও হয়তো পুরো হসপিটালটা খুঁজে দেখবে, কার্ডিওলজিস্টের কেবিনটা ঘুরে দেখতে গিয়েছে। এরপরে দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হ্যাঁ খুঁজুক না, ওইদিকেও কিছুই পাবে না। এদিকে দেখা যায়
বিহান কলেজে এসে কম্পাসকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোথাও কম্পাসকে খুঁজে পায় না। এরপরে দেখা যায় কম্পাসের বন্ধুরা কলেজে এসে ক্লাস শেষ করে বের হয়। এরপরে বিহান বলতে থাকে, কি ব্যাপার, তোমার বন্ধু কম্পাস কোথায়? তখন দেখা যায় কম্পাসের বন্ধু বলতে থাকে, আসলে ও তো আজকেও কলেজে আসেনি, ও তো ক্লাসটা করেনি। এরপরে বিহান বলতে থাকে, মিথ্যে বলছো কেন? ও তো কলেজে এসেছে, ও সকালে কলেজে এসেছে, 4তলাতেও ওকে দেখা গেছে, কিন্তু ও এখন কোথায় এটা বুঝতে পারছি না। এ বলে বিহান চলে যায়। এরপরে দেখা যায় কম্পাসের অন্য একটা বন্ধু এসে একটা ভিডিও নিয়ে এসে সব বন্ধুকে দেখাতে থাকে আর বলতে থাকে, এই দেখ, দেখ, এটা কম্পাসের কি একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই কাজটা কে করলো? এবার তো মনে হচ্ছে কম্পাসকে কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়া হবে, সঙ্গে জিতকেও। দেখ না, সবাই মিলে কি কি গুজব রটাচ্ছে। এরপরে দেখা যায় কম্পাসের ফ্রেন্ড বলতে থাকে, আমার মনে হয় এটা কোনো ভুলভাল ভিডিও, কারণ কম্পাস এরকম মেয়ে নয়। এরপরে দেখা যায় মোনালিসা তাদের কাছে আসে আর বলতে থাকে, কি রে, তোদের জিনিয়াস ফ্রেন্ড কোথায়? তোদের জিনিয়াস বান্ধবী কোথায়? তোরা তো তাকে নিয়ে গর্ববোধ করিস, তাই না? তার চরিত্র কেমন দেখেছিস? এখন ওগুলো বাদ দিয়ে নিজেদের পড়াশোনার দিকে মন দে, তা না হলে কিন্তু কম্পাসের সঙ্গে তোদেরকেও রাস্টিকেট করে দেবে বিহান চৌধুরী। বিহান কিন্তু এবার অনেক রেগে আছে। নিজের বউ অন্য কারো সঙ্গে এভাবে সম্পর্কে জড়াবে, এটা কি কোনো পুরুষ মানতে পারে বল? এবার কম্পাসের সঙ্গে জিতকেও বের করে দেবে। এরপরে দেখা যায় কম্পাসের বন্ধুরা সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় কম্পাস ও জিৎ দুজনে বিষণ্ণ হয়ে কম্পাসের বাবাকে খুঁজতে থাকে। এরপরে কম্পাসকে জিৎ বলতে থাকে, আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে, এখানে তো আমরা কোথাও ওনাকে খুঁজে পাচ্ছি না, আর কেউ আমাদের কোনো ইনফরমেশনও দিতে পারছে না। এরপরে দেখা যায় জিৎ বলতে থাকে, আর একটা শেষ চেষ্টা করে দেখি, এখানে পেশেন্টের সব লিস্ট আছে, চল আমরা ওখান থেকে দেখে আসি। এরপরে নার্সকে বলতে থাকলে নার্স সেখানে সার্চ দেয়, কিন্তু সেখানেও কোনো নাম ভেসে ওঠে না। এরপরে পেশেন্টের কথা জিজ্ঞেস করলে তখন নার্স বলতে থাকে, এখানে এ নামে কেউ ভর্তি হয়নি ম্যাম, আপনি কোথাও ভুল হচ্ছে। এদিকে দেখা যায় বিহান নিজের ক্যাবিনে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, আমার কেন এমন লাগছে? তুমি অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়াতেই পারো, আমি তো তোমাকে ভালোবাসি না, তবে আমার এতটা খারাপ কেন লাগছে? আমি কেন সহ্য করতে পারছি না? অন্য কারোর সঙ্গে তোমাকে আমি সহ্য করতে পারছি না কেন? কিসের জন্য? আমি কেন তোমাকে এটা দেখে এতটা জেলাস ফিল করছি? তবে কি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? এদিকে দেখা যায় আড়াল থেকে বিহানের এরকম অবস্থা দেখতে থাকে মোনালিসা মনে মনে বলতে থাকে, তোমার মনে যেটুকু কম্পাসের ছোঁয়া ছিল, আমি সেটুকু মুছে দেব, সেটুকু আমি তোমার মন থেকে সরিয়ে দেব, তোমার আর কম্পাসের প্রতি কোনো টানই থাকবে না। এদিকে দেখা যায় মোনালিসা বলতে থাকে, কম্পাস, তুই যে কিসের মধ্যে দিয়ে যাবি তুই বুঝতেও পারছিস না। তোকে এবার বাড়িও ছাড়তে হবে আর কলেজও ছাড়তে হবে, এটা আমার প্রমিস। আমার পিছনে লাগাটা এতটাও সোজা নয়। এরপরে দেখা যায় এদিকে জিৎ ও কম্পাস অনেক অনেক ঘাটাঘাটি করতে থাকে তার বাবাকে খোঁজার জন্য। এরপরে দেখা যায় কম্পাসকে জিৎ বলতে থাকে, কম্পাস, এখন কি করবি? কোথাও তো পেলাম না তোর বাবাকে, এখন কি করা যায় বলতো? তখন কম্পাস বলতে থাকে, তুই চিন্তা করিস না, যেভাবেই হোক আমাকে এটা খুঁজে বের করতেই হবে। আমার বাবা কোথায়? আমি জানি যে আমার বাবাকে এখানেও কোথাও লুকিয়ে রাখা হয়েছে। এরপরে দেখা যায় হঠাৎ কম্পাসের ফোনে বিহানের ফোন আসলে তখন কম্পাস ফোনটা রিসিভ করে। ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে বিহান কম্পাসকে বকাবকি করতে শুরু করে আর বলতে থাকে, আমাদের কলেজের মান সম্মান এভাবে ডুবিয়ে নিজের বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছ? তোমার লজ্জা করে না? তুমি কলেজে এসে এসব করে বেড়াও? ছি কম্পাস, ছি। তোমাকে এতটা ভালোবাসতো আমার মা, আর তুমি এই ভালোবাসার প্রতিদান এভাবে দিলে আমাদের ক্যাম্পাস কলেজকে বদনাম করে? তুমি এটা করতে পারলে? এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি কি বলছেন? আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? তখন বিহান বলতে থাকে, তুমি সত্যি কি আমার কথা বুঝছো না, নাকি বুঝে না বোঝার ভান ধরছো? তুমি ভিডিওটা দেখোনি? সোশ্যাল মিডিয়ায় তোমার ভিডিও তো সবার মুখে মুখে সবার হাতে হাতে চলছে, তুমি দেখোনি? দেখে নাও, তবে তোমার ধারণাটা পাল্টে যাবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি কিন্তু ভুল বুঝছেন। এরপরে
দেখা যায় বিহান বলতে থাকে, ছি কম্পাস, তুমি জিতের সঙ্গে কলেজের মধ্যে এসব, ছি, আমি কখনোই ভাবতে পারিনি যে তুমি এতটা নিচে নামবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি কোথাও ভুল করছেন। আমি কি করেছি? আমি হসপিটালে এসেছি আমার বাবাকে খুঁজতে। আপনি যদি বিশ্বাস না করেন আপনি এসে দেখে যেতে পারেন। এরপরে দেখা যায় এদিকে কম্পাসের বাবাকে ওটিতে নেওয়া হয়। ওটিতে নেওয়ার পরে অপারেশন শুরু করে দেয় ডক্টররা। এরপরে ডক্টররা খুব রিস্ক নিয়ে অপারেশনটা শেষ করে। এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত চিন্তা করতে থাকে কিভাবে সেখান থেকে তাড়াতাড়ি অভিজিৎ ভৌমিককে সরিয়ে নেওয়া যায়। এরপরে দেখা যায় পুলিশ অফিসার এসে বলতে থাকে, আপনার কথা মতো আমি সিসিটিভি ফুটেজ চেক করলাম। মেয়েটি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছে, এখনো এই মেডিকেল থেকে বের হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে খুব শীঘ্রই এখানে চলে আসবে। তাই যেভাবেই হোক ওনাকে আমাদের এখান থেকে সরিয়ে নিতেই হবে। এরপরে দেখা যায় ডক্টর এলে ডক্টরকে বলতে থাকে, যেভাবেই হোক এক্ষুনি আমাদের একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিন, আর ওনাকে সে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এদিকে দেখা যায় জিৎ ভিডিওটা এনে কম্পাসকে দেখাতে থাকে আর বলতে থাকে, দেখ কম্পাস, এ কাজটা কে করলো আমাদের এত বড় ক্ষতি। এরপরে কম্পাস বলতে থাকে, তার মানে এটার জন্যই স্যার আমাকে এতগুলো কথা শোনালো। আমাকে বলল কি জানিস, আমার সঙ্গে নাকি তোকেও রাস্টিকেট করে দেবে। এরপরে দেখা যায় এই কথাটা শুনে জিৎ বলতে থাকে, কি বলছিস এসব? আমাকে রাস্টিকেট করে দিলে আমি আমার ফ্যামিলির সামনে কি করে দাঁড়াবো? তখন কম্পাস বলতে থাকে, তুই আমাকে ভরসা করিস তো, তাই না? আমাকে ভরসা করিস তুই কিচ্ছু চিন্তা করিস না। এরপরে দেখা যায় কম্পাস তার বাবাকে খুঁজতে থাকে। এদিকে বিহান মনে মনে বলতে থাকে, কম্পাস কি সত্য বললো নাকি মিথ্যা? আমি সেখানে যাব, হসপিটালে গিয়ে আমি দেখব যে ও সত্য বলেছে কিনা, হসপিটালে ওর বাবা সত্যি আছে কিনা, ও যে বলল ওর বাবাকে খুঁজতে গিয়েছে। এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত অভিজিৎ ভৌমিককে অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করে। ঠিক তখনই সেখানে কম্পাস, ঋতুজা ও বিহান আসে আর অভিজ্ঞানকে আটকে দেয় আর উচিত শিক্ষা দিয়ে দেয়।